খলিফা ওমরের শাসনামলে একটা ছেলে একটা বৃদ্ধ লোককে পাথর মেরে হত্যা করে। কেমনে হত্যা করে? মানে তার একটা উট ওই বৃদ্ধ লোকের খেজুর বাগানে ঢুকে পড়ছিল। খেজুর বাগানে ঢুকে পড়ার কারণে ওই বৃদ্ধ লোকটা ওই উটের চোখ কানা করে দেয়। কি কানা করে দেয়? চোখ কানা করে দেয় পাথর মেরে। এটাকে সহ্য করতে না পেরে ওই উটওয়ালা ওই ছেলেটা সে করে কি, ওই বৃদ্ধকে লক্ষ্য করে একটা ইট মানে পাথর মেরে দেয়। সে পাথরটা হঠাৎ করে মাথায় গিয়ে লাগে, মারা যায়। এই মামলা চলে গেছে, এই কেস চলে গেছে ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক বললেন, তুমি কি মারছো? হ্যাঁ মারছি। কেন? এই ঘটনা হয়েছে। নিহতের ছেলে দুইটাকে বলা হলো, তোমার কে মাফ করবে? কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াতের ভিত্তিতে মাফ করবে? কে না মাফ করবো না? কে তোমার উপরে তাহলে তো এখন মানে অবশ্যই এই হত্যার বদলে তোমাকে হত্যা করতে হবে, তোমার উপরে এই রায়টা কার্যকর করতে হবে। তখন ওই ছেলেটা বলে যে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যদি 3টা দিন সময় দিতেন, আমি একটু আমার পরিবারটা গোছায় নিয়ে, আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ কিছু জায়গায় গচ্ছিত আছে, সে জানে না, আমি এগুলো বোঝায় দিয়ে আমি আদালতে হাজির দেব, হাজিরা দিয়ে দেব, আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে দিবেন। আমাকে 3টা দিন সময় দেন। কিন্তু তোমার জামিনকে, তুমি একজনকে অবশ্যই তোমার রেফারেন্স একটা লোক লাগবে, তো কেউ বের হয় না সামনে থেকে। একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ওর জামিন আমি হলাম। কেন? মুসলমানের বিপদে মুসলমান একজন দাঁড়াতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, জামিন হলেন, ছেড়ে দিলেন ওমর ফারুক। চলে গেছে, 2 দিন চলে যায়, খবর নাই। 3 দিনের বিকেল বেলা পর্যন্ত খবর নাই। ওমর ফারুক বলেন, আবু যর, শেষ পর্যন্ত তোমার কাল্লাই তো যাবে, তুমি তার জামিন হলে কেন? তিনি বলছেন, একজন মুসলমানের জন্য যদি কাল্লাও দিতে হয় তাও দেব, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করব না। চিন্তা করেন, সন্ধ্যার মধ্যেই দিকে ছেলেটা চলে আসছে। ওই ছেলেটা যখন চলে আসছে, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ওই বালক, ওই উটের মালিক, ছোট্ট ছেলে, তুমি যে চলে আসলে, তুমি তো নাও আসলে পারতে। সে বলছে, মুসলমানদের জবান কখনো 2 হতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। এই দৃশ্য দেখে নিহত ব্যক্তির 2টা সন্তান চোখে পানি চলে এসেছে। তারা কেঁদে কেঁদে বলছে যে, ছোট্ট ছেলের জন্য একজন সাহাবী জীবন দিতে প্রস্তুত হয়, সেই ছেলেকে আমাদের পিতার পক্ষ থেকে আমরা তার সন্তান হয়ে আমরা তাকে মাফ করে দিলাম। একমাত্র কিতাব হলো কোরআন। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার ইসলাম যে একমাত্র দিন, জীবন বিধান, ধর্ম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন চলার বিধান, জীবন চলার পথ একটাই, তার নাম চিল্লায় বলেন কি? তার নাম কি? ইসলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি ইব্রাহিমকে যে দিন দিয়েছি, আদমকে যে দিন দিয়েছি, তোকেও সেদিন দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে আসলেন, তিনি নিয়ে এসেছেন, তার দিনের নাম কি ছিল? আসতেন, তার নাম কি? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের নামও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে। এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আসবে, সবার জন্য দিন নির্বাচন করেছেন আমার আল্লাহ ইসলামকে। ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আমি তার কোনো কিছুই কবুল করব না, এবং সে খসরান হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? খসরানটা কাকে বলে? ক্ষতি 2 প্রকার, একটা হচ্ছে নোকসান, আরেকটা হলো খসরান। নোকসান হলো ব্যবসা করতে নেমেছি, পুঁজি নিয়ে নেমেছিলাম, লাভ তো হয় নাই, পুঁজিটা কোনো মতো উঠে আসছে, এটার নাম হলো নোকসান। আর খসরানটা হলো ব্যবসা করতে নেমেছিলাম, লাভ তো দূরে থাক, পুঁজি শুদ্ধ আউট,
এটার নাম হলো খুসরান। এটার নাম কি? খুসরান। ইসলাম বাদ দিবেন, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে, কোনো পুঁজি থাকবে না, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনার আমলে জীবনের কিছু সুন্নত বাদ পড়ে গেছে, কিছু নফল বাদ পড়ে গেছে, আল্লাহ হয়তো বা মাফ করতে পারেন, কিন্তু কোনো ফরজকে লঙ্ঘন করা যাবে না। কোনো ফরজ লঙ্ঘন করা যাবে না। ফরজ হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত হুকুম। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, মতপার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, ইখতিলাফ সৃষ্টি করো না, ইফতিরাকও করতে যেও না। তবে ইখতিলাফ থাকতে পারে, মুহাব্বত নিয়ে করতে পারো, কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে আমরা মাহফিল আসছি, অসৎ কাজ না সৎ কাজ? অসৎ কাজ না সৎ কাজ? মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি দুটো পয়েন্ট আমাকে বলেছেন, আমি বলবো এই কথাগুলো। দুটো পয়েন্ট আমি কথা বলবো, উনি আমাকে একটু নাড়া দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ দুটো কথা। তারপর আমাদের মুরব্বী, উনি অসুস্থ, আমি দোয়া করি তার জন্য। আল্লাহ তুমি তাকে শাফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মুসলমান, এই চেতনা যদি আমাদের লালন হয়, কোনো হিংসা থাকবে? কোনো হিংসা থাকবে? হিংসা থাকবে না। আমরা হিংসা মুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা মুক্ত জীবন গড়লে কোনো গন্ডগোল হবে না। আমরা ইখতিলাফ থাকুক, কিন্তু আমরা বিচ্ছিন্ন হব না, মারামারি কাটাকাটিতে যাব না, ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এটা ভালো কাজ, ভালো উদ্যোগ নিয়েছে মাহফিল, এটা সৎ কাজ। যাত্রা, যাত্রা কি কাজ বলো? এটার অপোজিট হচ্ছে যাত্রা। যাত্রাতে ওয়াজ হয় না নাচ হয়? ওয়াজ হয় না নাচ হয়? এরকমই কিন্তু মঞ্চ সাজায়, এরকম মাইক নিয়ে আসে, মাইকম্যান আসে, লোকজন আসে, ওঠো মজলিস, ওঠো বৈঠক, ওখানে লোকজন আসে। যাত্রা হলে সৎ কাজ না অসৎ কাজ? আর মাহফিল হলে সৎ কাজ। তাহলে ভালো কাজ ভালো চালু করতে হবে, মন্দ বন্ধ করতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? কিন্তু আমার এই চোখে দেখা বহু দেখেছি আমি, তাফসীর মাহফিলের যিনি সভাপতি, তিনি যাত্রা কমিটির সভাপতি। এরকম আছে না নাই? আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম পাবলিক আছে না নাই? আছে না। এরকম সিস্টেম করে জান্নাত আপনি পাবেন না। যে কোনো একটা লাইন আপনাকে ধরতে হবে। আচ্ছা, এই ওয়াজ মাহফিল গুলো চলতেছে, এটা জাতির জন্য ক্ষতি না কল্যাণ? এতে নামাজি কমবে না বাড়বে? ভালো মানুষ কমবে না বাড়বে? বাড়বে। এখানে এসে দ্বীনের কিছু আলোচনা শুনবে, তার জীবনে এগুলো আমল করবে। এটা তো চালু থাকা দরকার। বরঞ্চ তা না বলে কোন এক বুদ্ধিজীবী, কি জীবী? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি বুদ্ধিজীবী।
এই বুদ্ধিজীবী বলল যে আবহমান কাল ধরে চলে আসা এই দেশের যাত্রা, তারপরে লোকযাত্রা, পালাযাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত সংস্কৃতিগুলো শত শত বছর ধরে এই দেশে চলে আসছিল। এগুলো আজ হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নাকি ওয়াজ মাহফিল। এই জাতীয় কথা তাদের মুখে মানায় যাদের হৃদয় লুকানো আছে মুনাফিকের চেতনা, ঠিক কিনা? এদের 20 দাঁত ভেঙে ফেলা দরকার। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, আমাকে গালি দিলে সমস্যা নাই, আমার বাপকে গালি দিলেও সমস্যা নাই। রাসূলকে নিয়ে বাজে কথা বলার মতো দুঃসাহস দেখিয়েছে এমন কিছু আমার দেশের নাগরিক আছে না নাই? আছে না নাই? অবশ্যই এগুলোকে কাউন্ট করা উচিত। আমি যদি ইমানদার হই, আমি আমার জীবনকে বেশি ভালোবাসি না রাসূলকে বেশি ভালোবাসি? মন থেকে বলতেছেন তো? দিল থেকে? সত্যি? যদি থাকে তাহলে তো ভালো। নিজের বিবেককে মাঝে মাঝে প্রশ্ন করবেন, হে নফস, তুই সত্যি করে বলতো, তুই কি আসলেই রাসূলকে আসলেই জীবনের চাইতে বেশি ভালোবাসিস? যদি মনটা বলে হ্যাঁ ভালোবাসি, তাহলে ভাবতে হবে হ্যাঁ আমি ইমানদার, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে যদি না ভালোবাসতে পারি, আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে? আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি ওইদিকে যাব না, 8টা বিষয়ের কথা। তোমার বাবা, তোমার ভাই, তোমার পরিবার, তোমার স্ত্রী, পরিবার পরিজন, সম্পদ সম্পত্তি, ঘরবাড়ি। কুল ইন কানা আবাউকুম, আসলে একটা আয়াত আছে না? আচ্ছা, এর থেকেও যদি তোমার ভালোবাসার প্রিয় যদি আল্লাহ এবং রাসূল না হন, তাহলে ভাববে আল্লাহ তোমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লামা ইকবাল এ ব্যাপারে একটা উদ্ধৃতি দিয়েছেন কত আগে। তিনি বলেছেন, কি মোহাম্মদ সে ওয়ফা তূনে তো হম তেরে হ্যায়, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী সেকন ছাড়, দুনিয়া পাবে আখেরাত পাবে। শর্ত হলো জীবনের চাইতে বেশি প্রিয় রাসূলকে ভাবতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। দুনিয়াও মিলবে তোমার, আখেরাতে জান্নাতও মিলবে তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। ফরজগুলোকে আমরা কখনো লঙ্ঘন করব না। হয়তো কিছু নফল বাদ গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলছেন, একটা আয়াতে বলছেন, বান্দা শোনো, হালকা কিছু গুনাহ তোমার জীবনে হয়ে গেছে, হালকা গুনার দিকে আমি তাকাবো না। হালকা গুনাহ মানে সগীরা গুনাহ। কি গুনাহ বলেন? গুনাহ কয় প্রকার? একটা কবিরা আর একটা কি সাগীরা। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, সগীরা গুনাহকে সগীরা গুনাহ মনে করেও গুনাহ করা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো, ছোটখাটো গুনাহ তুমি যা করেছো, ওই সমস্ত গুনার দিকে আমি আল্লাহ না তাকায়া সব কিছু মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। বড় গুনাহ করা যাবে, সুদ খাওয়া ছোট গুনাহ? হ্যাঁ, ছোট গুনাহ না বড় গুনাহ? এই বড় গুনাহ কি আজকে সমাজে ছোট হয়ে আছে না বড় হয়ে আছে? বড় গুনাহ যেহেতু বড় হয়ে থাকে। হাজী সাহেব হজ করে এসেছেন, সুদের কারবার ছাড়তে পারেন না, এমন হাজি তো নাঙ্গলকোটে নাই। আছে এরকম হাজি? আছে। তাহলে লিখতে হবে বিশিষ্ট সুদখোর
বিশিষ্ট হাজি, নাকি এরকম বলা উচিত না? যেহেতু আমার দেশে হাজি হজ করলেই তো হাজি নাম হয়ে যায়, যেহেতু উনি সুদও খায়, বিশিষ্ট সুদখোর এবং বিশিষ্ট হাজি, এরকম আছে না নাই? আচ্ছা, সুদকে আমরা একটা সহজ বিষয় আজকে মনে করছি, অথচ সুদের মারাত্মক গুনাহ আমরা সবাই জানি কম বেশি। নিজের মার সঙ্গে জেনা করা সর্বনিম্ন গুনাহ, এটা নিজের মার সঙ্গে যেন সে জেনা করল, এত মারাত্মক গুনাহ আজকে লালন হচ্ছে সমাজে। এই ব্যাপারে কোনো কথা নাই। কথা হয় কি নিয়ে জানেন? রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে 2 ঘন্টা ওয়াজ করে। যারা এই বিষয় নিয়ে কথা বলে মাঠে, এই আউটডোরে এসে, আমভাবে এসে, ওদেরকে মঞ্চ থেকে নামায় দিবেন। এগুলো ওয়াজের বিষয় আমভাবে নয়, এগুলো ওলামা কাউন্সিলের কথা। রসুল নূর না মাটি, এই সমস্ত কথা হবে ওলামা কাউন্সিলে, খাস বৈঠকে এই সমস্ত কথাগুলো হবে। ফরজ নামাজের পরে মোনাজাত, তারপর মিলাদ কিয়াম, এগুলো নিয়ে কথা, এগুলো দিনের কোনো বড় বিষয় নয়, এগুলো নিয়ে কথা বলার দরকার নাই। আমরা সুদ নিয়ে কথা বলতে চাই, আমরা জেনা নিয়ে কথা বলতে চাই। যুবকরা আজকে শেষ হয়ে গেল, যুবকের হাতে আজকে মাদক, এগুলো ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? আজকে যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। ইউসুফের যে চরিত্র হবে ইউসুফের, আজকে যুবকদের মধ্যে সেই ইউসুফের চরিত্র নাই। কেন, কি জন্য? এগুলোর কারণ বের করার দরকার আছে না নাই? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা আগে সুন্নত দেখবো না ফরজ দেখব? ফরজ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার ভিতরে 2টা দিক আমি দেখতে পাবো, তাকে আমি জাহান্নামের ভিতরে কিছু গর্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জাহান্নাম তো আছে, তার মধ্যে গর্ত রেখেছেন কে? ওয়াইল নামক একটা গর্ত আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কিসের সূরা? কি সূরা বলেন? হুমাযা। আমার ছোট্ট একটা ভাতিজি আছে, সে বলে, চাচু এই সূরায় এত দাদার কথা কেন? এই সূরার মধ্যে দাদা আছে না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ফি আমাদিন। সব কি ওর মধ্যে ঢুকছে যে দাদা কেন? বলছে এত দাদা আছে। চাচ্ছ তুমি একটু নানার সূরা বের করো তো, নানা কোথায় আছে? কি কথা কি বুঝতেছে? কিন্তু আসলে কি এটা দাদার সূরা? চরম ভয়ঙ্কর সূরা, এটা চরম ভয়ঙ্কর সূরা। আল্লাহ পাক ওয়াইল নামক গর্ত তাদের জন্য রেখে দিয়েছেন, যারা সামনে পেছনে মানুষের যারা গীবত শিকায়াত করে। এরকম লোকের তো অভাব খুব দেশে আমার। এরকম লোক কম না বেশি? নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু গীবত শিকায়াত করে। আছে না নাই? চার দোকান তো আছেই মাশাআল্লাহ, আছে না নাই? চা খায় আর কয়, জানো ও না এই কাজটা করছো, তুমি কোন কসু করছো? এরকম লোক আছে না? আর এখন তো মাশাআল্লাহ ফেসবুক তো আছে, কিছু হইলেই বেশি কইলে কিন্তু ফেসবুকে দিয়ে দেব। ওদের তো কোনো শরম তরম নাই, ওদের বইয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়। নতুন বিয়ে কইরা বউকে সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে, ভাই দেখো তো আমার বউটা দেখতে কেমন, সবাই মিলে জামাতের সঙ্গে দেখি। এরকম বেকুব কিছু আছে না নাই? কোনো গীবত শিকায়াত করব না, পরনিন্দা পরচর্চা করব না। রাজি আছেন সবাই? জিহ্বার লাগাম ধরবো। জিহ্বার কি ধরবো? জিহ্বাকে কন্ট্রোল করব। আল্লাহ আমার জন্য জান্নাত আমার হাতে দিয়ে দিবে। যার জিহ্বা কন্ট্রোল নাই তার জন্য জান্নাত নাই। জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। কথা কম বলবো আমরা। কথার পরিমাণ বেশি হবে না কম হবে? কম হবে। একটা হাদিসের কথা মনে হলো আমার। ইদা আসবাহা ইবনে আদম, যখন কোনো বান্দা সকালবেলা করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সবাই মিলে সকালবেলা জিহ্বার কাছে এসে প্রশ্ন করতে থাকে, হে জিহ্বা শোনো, আমরা তোমার বডি, আমরা তোমার হাত, আমরা তোমার পা, আমরা তোমার চোখ, তুমি হলে আমাদের সেন্টার। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব,
তুমি জিব্বা যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ইয়াওয়াজাজতা ওয়াজাজনা, তুমি ঠিক থাকবে আমরা ঠিক থাকবো, তুমি ব্যাঠিক হবে আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমরা জিব্বাকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিব্বা না ঠিক রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্ত দিবেন, সে গর্তের নাম কি বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই একটা গর্ত। আর যেখান থেকে আমি আয়াত শুরু করেছি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেখানে একটা গর্ত আছে। ওই গর্তে কাদের মধ্যে কাদেরকে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে সমস্ত বান্দারা নামাজকে ভঙ্গ করবে, নামাজকে নষ্ট করে ফেলবে এবং প্রবৃত্তির যে দাস হয়ে যাবে, নফসের যে তাবেদারি করবে, এই দুইটা বদগুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাকে গাই নামক দোজকের গর্তে ঢুকাবো। সেই গর্তের নাম হলো গাই। গর্তের নাম কি? আবার বলেন, গর্তের নাম কি? গাই। যে গাই গর্তকে, যে কেফকে, যে গর্তকে জাহান্নাম নিজে ভয় পায়, জাহান্নাম নিজেই ভয় পায়, জাহান্নাম পর্যন্ত ভয় পায় এই গর্তকে। ওই গর্তের মধ্যে ফেরানো হবে দুটা কাজকে যারা অবহেলা, দুটা কাজ যারা করবে, একটা হচ্ছে নামাজ যারা নষ্ট করে ফেলবে, আর নফসের যারা দাসত্ব করবে। তাফসীরে কুতুবের ভিতরে এসেছে যাদের মধ্যে 6টা কাজ অনুষ্ঠিত হবে তারাও এই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে তারা প্রবিষ্ট হবে। কয়টা কাজ করলে? বলেন কয়টা কাজ? 6টা কাজ। শুনবো না আমরা? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 6টি কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক শুধু জাহান্নামই তাকে দিবেন না, জাহান্নামের একটা গর্তের মধ্যে তাকে ঢুকাবেন, যে গর্তকে জাহান্নাম নিজে ভয় পায়। কত মারাত্মক এবং ভয়াবহ সেই জাহান্নাম সবার সামনে আসে না নাই? সেই জান্নাতে সবার সামনে আসে না নাই? কিন্তু আমরা কি জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই? নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেব? বলেন, নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেব? নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? নফসের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম হব। আমার ভাইয়েরা, 6 ধরনের কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নামই দিবেন না, জাহান্নামের মধ্যে স্পেশাল আরো জঘন্য জায়গা গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 1 হলো যে জেনাকার, জেনা করতে করতে পেকে গেছে, শাইখুজ জানি। যে জেনাকার জেনা করতে করতে নিজেকে পাকিয়ে ফেলেছে, বয়স্ক জেনাকার, বৃদ্ধ জেনাকার আছে না নাই? এরকম জেনাকার আমার দেশে আছে না নাই? আছে। যুবক জেনা করেছে, তার শাস্তিও কিন্তু লঘু। যুবক অবিবাহিত জেনা করেছে, তার জন্য মিআতা জালদা, 100 দৌড়ার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। কিন্তু বিবাহিত কোনো যুবক যদি, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে, তার শাস্তি কি ছোট না বড়? শুধু কি বড় না অনেক বড়? তাহলে অনেক বড় যদি তার শাস্তি হয়, তাহলে অপরাধটাও কি ছোট না বড়? বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জেনার শাস্তি হলো এত মারাত্মক, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দিনও জাহান্নাম, শুধু জাহান্নাম দিবেন না, তাকে গাই নামক সেই গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো যে মদ্যপান করতে করতে পেকে গেছে, চোখ লাল বানায় ফেলছে, দেখলেই তো টের পাওয়া যায় মদ খাওয়ালো, টের পাওয়া যায় না? যে মদ খায় তার চেহারা এটা ফুটে ওঠে, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। তুমি পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খায় ঠোঁটে টের পাওয়া যায় কিনা বলেন? যে বিড়ি খায় তার চিহ্ন কোথায় আছে? যে মদ খায় তার চিহ্ন কোথায় আছে? চোখে। যে পাপ করবে, পাপ তার চেহারায় ফুটে উঠবে। বিড়ি খাওয়া কি? আচ্ছা, বিড়ি কি ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায়? হ্যাঁ, কিছুই তো কর না আপনারা। একটু হেকমতান প্রশ্ন করলাম। আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে ওনার লক্ষ্য হলো দেখি তো কোনো মতো জায়েজ করে নেওয়া যায় নাকি। এই প্রশ্ন করার দরকার কি? বিড়ি, আমি বরিশাল ভোলা থেকে মাহফিল করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলাম, ফেরিতে চড়েছি আমি। দেখি এক চাচা ঠিক নদীর মাঝখানে টুলের উপরে বসে পার উপরে পা তুলে দিয়ে সামনের নদীর ঢেউগুলো দেখতেছে, মানে উত্তাল তরঙ্গ দেখছে। আর এত সুন্দর করে সে মনোযোগ দিয়া ওগুলো দেখতেছে, আর এত সুন্দর করে বিড়ি টানতেছে।
বিড়ি টান দেখে মনে হলো যে 16 বছরের তাগড়া জুয়া। তো বললাম, চাচা আপনি এই বুড়া বয়সে এরকম করে টানতেছেন, তো এটিকে ছেড়ে দেওয়া যায় নাকি? বাবা বুঝবা না, বিড়ি হলো উন্নতির সিঁড়ি, প্রতি টানে তৃপ্তি আনে। যেরকম নাউজুবিল্লাহ, খাবেন না, এগুলো খাওয়া যাবে না। সকল নেশা হারাম। কে করেছেন? আসতে বলো না, কে করেছেন? পান খান, পানের মধ্যে কোনো আপত্তি নেই, পান আপনি খেতে পারেন, পান খেতে কোনো আপত্তি নেই। যারা বুড়ো হয়ে গেছেন, বুড়োর মুখে জিব্বাটা কি বলে, ঠোঁটটা যদি লাল না হয় তাহলে কেমন হলো? আপনি পান খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আছে। হাকিমপুরিতে যে পাতা, বীরের ভিতরেও সেই পাতা, যেটাই লাউ সেটাই কদু। ভাবতেছেন যে শুধু আমি সাধারণ লোককে বললাম, আমি আলেমদের উদ্দেশ্য কথাগুলো বলে দিলাম। এগুলো করবেন না। সকল নেশা থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। নামাজ আছে যেখানে নেশা নাই, নামাজ আছে যেখানে নেশা নাই, সেখানে নামাজের সাথে নেশার কোনো সম্পর্ক থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? 6 জনকে গাই গর্তে আল্লাহ পাক ঢুকাবেন। কি গর্ত? গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো যে সুদখোর, সুদের কারবার করতে করতে শেষ পর্যন্ত ফতুয়া বানায় ফেলে। সুদ তো ব্যবসার মতোই, আছে না নাই? আমার বন্ধুগণ, একজন পয়গম্বর ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কবরবাসীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন, কবরবাসী দাঁড়িয়ে যাও, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়ায় যেত, কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। একদিন তিনি এক কবরবাসীকে যখন লক্ষ্য করে বললেন, কবরবাসী দাঁড়ায় গেছে, মুখ পেটের ভিতরে সাপ কামড়াচ্ছে, মুখ দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। একজন প্রশ্ন করলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কবরবাসীর এই শাস্তি, জঘন্য শাস্তি কেন হচ্ছে, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, শোনো, এই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগিতে মারাত্মকভাবে সুদের কারবার করেছে। সুদের কারবার করা যাবে না, হারামের কোনো আরাম নাই। হারাম পন্থা অবলম্বন করে যেটাই করবেন তার মধ্যে কোনো আরাম পাবেন না। দুনিয়া তো শান্তি পাওয়া যাবে না, আখিরাতে শান্তি পাওয়া যাবে না। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার সেবা থেকে বঞ্চিত, যে সন্তান পিতামাতার সেবা করতে চায় না, পিতামাতার দিকে খেয়াল করতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দিকে খেয়াল করার যে হুকুমটা দিয়েছেন, সুন্নাত হুকুম না ফরজ হুকুম? আসতে বলুন, সুন্নাত হুকুম না ফরজ হুকুম? আজকে আপনারা যারা আসছেন, এই হুকুমগুলো যদি মেনে চলতেন, আজকে চেয়ারম্যান সাহেবের এই কথাগুলো বলা লাগতো না। তিনি আমাকে রিপোর্ট করেছেন, শুধু এই ইউনিয়ন কোনো, হয়তো বলবেন হুজুর আমাদের দুর্নাম চেয়ারম্যান সাহেব করলো। শুধু এই ইউনিয়ন না, গোটা দেশের জাতীয় সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা হলো বড় বড় শিক্ষিতের পরিবারে। ধানমন্ডি চলে যান, বাড়িধারায় চলে যান, ডিওএইচএস চলে যান, সেই বড় বড় গুলশান বাড়িধারার দিকে চলে যান, ওই সমস্ত এলাকার কোনো বাড়িতে বুড়ো মানুষ ম্যাক্সিমাম পাবেন না। আমি নিজের চোখে দেখে এসেছি। কিছু বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে আমি সফর করে যাই, গিয়েছিলাম গত বছর কাপাসিয়াতে একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে গিয়েছি, যে দেখি কিছু বুড়া মানুষ সেখানে একা একা পড়ে আছে। একজনকে বললাম, চাচা এই বুড়া বয়সে আপনি এখানে কেন? সম্ভ্রান্ত চেহারা তার, দেখলাম অনেক বড় অফিসার তিনি ছিলেন। বললাম, চাচা আপনি এখানে কেন? বলছে, বাবা আমার ছেলেরা আমাদেরকে দেখার সময় পায় না। কেন সময় পায় না? কি করে তারা? বড় বড় ডাক্তার, তারা বড় বড় কর্মকর্তা, তারা কোথায় তাদের বাড়ি? এই সমস্ত ভিআইপি এলাকার বাড়ির কথা তারা বললেন। আমি তাকে বললাম, চাচা আপনার প্রতিক্রিয়া কি? বলতেছে, বাবা জীবনে একটাই ভুল করেছি, বাচ্চাদেরকে আমি কোরআন শিখাই নাই। দ্বীনের শিক্ষা যদি দিতাম, কোরআনের শিক্ষা যদি দিতাম, আমি কসম করে বলতে পারি, হলফ করে বলতে পারি, গোটা দেশের কোনো বৃদ্ধাশ্রমে, গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না যে একটা আলেমের বাবা সেখানে আশ্রয় নিয়েছে। কোথাও খুঁজে পাওয়া যাবে? যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। অতএব যে শিক্ষার ভিতরে মানবতার শিক্ষা নাই, পিতামাতার প্রতি সম্মান শ্রদ্ধার শিক্ষা নাই, সেই শিক্ষা কোনো শিক্ষা নয়। যে সমাজে বুড়োদের সম্মান নাই, সেই সমাজ কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না। ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বুড়ো মানুষদেরকে, পিতামাতাকে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, বাড়ি যখন করব আমরা, আগে নিজের বেডরুম না বাপ মার বেডরুম?
আসতে কোন কেন? নিজের না বাবা মার? বাবা মার জন্য আগে বরাদ্দ করতে হবে। খরচ করবেন কোথায়? কোরআনকে প্রশ্ন করেন। কোরআন বলে দিচ্ছে, ও বান্দা কোথায় খরচ করবা তুমি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। খরচের যতগুলো খাত আছে এর মধ্যে এক নাম্বার খাত হলো তোমার জন্য খরচ করতে হবে তোমার বাপ মার জন্য। কে হুকুম দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার ভাইয়ের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীর জীবদ্দশার ঘটনা। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু মুখ থেকে কালেমার আওয়াজ বের হয় না। আমার নবীজির কানে সংবাদ চলে গেল। রাসূল বললেন, সাহাবীরা দেখো তো সেই আমার সাহাবী আলকামার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে ডেকে আনো। মাকে ডেকে এনে বলা হলো, আলকামার মা, আমার সাহাবী তো আমার প্রতি কোনোদিন বেয়াদবি করে নাই, আমার খুব অনুগত সাহাবী, কিন্তু মুখ থেকে কালেমার আওয়াজ কেন বের হচ্ছে না? আপনি কি তারপরে রাগ করেছেন নাকি? এবার আলকামার মার মনটা খারাপ হয়ে গেছে, বলতেছে, হ্যাঁ আমি আলকামার উপরে অসন্তুষ্ট আছি, আমি তাকে মাফ করব না। রাসূল একটাবার বললেন, ও আলকামার মা, আপনি যেহেতু সে মুমূর্ষ অবস্থা মারা যাবে, আপনি তাকে মাফ করে দেন না, আমি তাকে মাফ করতে পারবো না। আমার নবীজি আর কিচ্ছু বললেন না। নবীজি শুধু বললেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন জ্বালায়া দাও। অবাধ্য সন্তানকে আগুনে জ্বালায়া ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করা দরকার। এবার মার চোখে পানি, মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি আগুনে জ্বালায় দিবেন? রাসূল বলছেন, অবাধ্য সন্তানকে আর কি করা যায়? সঙ্গে সঙ্গে আলকামার মা বলছেন, যে সন্তানটার জন্য আমি 9টা মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, 2টা বছর দুগ্ধ পানের কষ্ট সহ্য করেছি, এত কষ্ট করে তিলে তিলে সন্তানকে যে আমি বড় করেছি, আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? না না, আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি আমি তার মা হয়ে ক্ষমা করে দিলাম। ওই দেখি আলকামার জবান থেকে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বউ আগে না মা আগে? অনেকে চিন্তায় পড়ছে, হুজুর কি কই বাড়িতে যে কি কব, বউ আগে না মা আগে? আচ্ছা, এগুলো ওয়াজ কি করার দরকার আছে না? এই ওয়াজ করলে অন্তত চেয়ারম্যান সাহেবের উপকার হবে, ওনার দরবার কমে যাবে, ঠিক আছে না? বউ আগে না মা আগে? অনেকে বউ আগে কইছে, ভয় কইছে মনে হয়, মাটা আগে। তবে মাদের ভিতরে যারা শাশুড়ি হন, শাশুড়ির একজনের মুখ থেকে 2 রকমের কথা বের হয় অনেক সময়। দেখেন কেমনে হয়। মেয়েকে বিয়ে দিয়েছে জামাইয়ের কাছে, আবার ছেলেকে বিয়ে দিয়েছে কি বউয়ের কাছে। মানে ছেলের হলো বউ আর মেয়ের হলো কি জামাই। এলাকায় তো এরকমই বলে নাকি? না কি বলে? মেয়েকে বিয়ে দিয়েছে হলো জামাইয়ের কাছে, তো বলতেছে আমার জামাইটা এত ভালো, এত ভালো আমার জামাই, আমার মেয়েকে সে দারুণ ভালোবাসে, আমার মেয়ে যা বলে তাই শোনে আমার জামাই। দেখছেন কত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের গায়ের জামা পাজামা এগুলো ধুয়ে দেয়, এত খেদমত করে। কিন্তু আর কি বলি, আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলেটা শুধু বইয়ের কথাই শোনে। কন্ত কথা কি 2জন করলো না 1জন কইল? এটা কি এটা কি ইমানদারের কথা না মুনাফিকি কথা? কন্ত বলেন তো কি কথা? মুনাফিকি কথা না? একই মানুষ মেয়ের ক্ষেত্রে দিল এক বক্তব্য, ছেলের ক্ষেত্রে দিল আরেক বক্তব্য। বক্তব্যকে 2 করা দরকার না 1 করা দরকার? তাহলে 1 করলে কি আর গন্ডগোল হয়? গন্ডগোল হয়? হয় না। আমরা বুঝি না অনেক সময়। মা, আজকে মাহফিলে মায়েরা আছে কিনা জানি না, আমি মাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনি অন্য ঘর থেকে একটা মেয়ে আনছেন, আপনিও আপনার মেয়েকে অন্য ঘরে দিয়েছেন, আপনি এই মেয়েটাকে যদি আপনি আদর স্নেহ করতে পারেন, তাহলে ভাববেন যে আপনার মেয়েকেও তার আদর স্নেহ করতে পারবে, ঠিক কিনা? আপনি নিজে স্নেহ দিতে শেখেন, আপনাকে সম্মান দেবে। আপনি স্নেহ দিবেন না, আপনি সম্মান পাবেন না, এটাই বাস্তবতা। কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন যদি এরকম হয়েই যায়, সেক্ষেত্রে ছেলে কি করবে? ছেলের দায়িত্ব হলো 2জনকে ম্যানেজ করা। ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন হলো অ্যাডজাস্ট করতে হবে।
মাকে গিয়ে আস্তে করে বোঝাতে হবে, আগে বউকে আগে বোঝাতে হবে। বউয়ের কাছে গেলেন, যে বললেন শোনো, বউ কি পাল্টানো যায়? এই বউ পাল্টানো যায় না? আস্তে কোন কেন? পাল্টানো যায় না? এই অপশন আছে না নাই? বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। আছে না নাই? বিয়ে নামে কোনো সূরা আছে নাই, তালাক নামে সূরা আছে। শোনো, তালাক নামে কিন্তু সূরা আছে, বউ কিন্তু পাল্টানো যায়। কিন্তু আমার বউ, তুমি সত্যি করে বলো তো, মা কি পাল্টানো যায় না? শোনো, যেহেতু মা পাল্টানো যায় না, তাহলে আমি কি করব বলো? তুমি একটু ধৈর্য ধরো। মা তো একটাই আমার, মা তো আর জীবনে দুইটা হয় না, মা তো একটাই। এটা বউকে বুঝালেন। এবার মার কাছে এসে বললেন, মা শোনো, তোমাকে আমি ডাক দিতে, আমার মুখ থেকে মা ডাকটা শুনতে তোমার কত ওয়েট করতে হয়েছে। আমি পেটের মধ্যে ছিলাম, কত লাথি ঘুতা মারছে তোমার পেটে, তোমার কলিজায় 9 মাসে 4500 বার ঘুতা মেরেছে। তুমি কষ্ট স্বীকার করেছো, ডেলিভারি যন্ত্রণা সহ্য করেছো, এরপর দুগ্ধ পান করেছি আমি। 2 বছর ডাকি না, তোমাকে ডাকতে পারি না। 2 বছর পর আমি যেদিন তোমাকে মা বলে ডেকেছি, তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ মা, বাবা, খুব আনন্দ পাইছি। তাই যদি হয়, আমার বউটা প্রথম দিনে সেই তোমার আম্মা কয়ে ডাকে, তুমি খুশি হও না কেন? কি কথা কি বোঝেন না? এইভাবে একটু ওয়াজ করবেন, ওয়াজ করলে ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাগারাগি করা যাবে, কোনো গোস্বা করা যাবে যাবে না। নাম্বার 5 হচ্ছে, নাম্বার 3 হলো, আমরা কি বললাম, যে সন্তান পিতামাতার সঙ্গে নাফরমানি করবে তার জন্য কি গর্ত আছে বলেন? সেই গর্তের নাম কি মুখস্থ করে যান? ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, গাই নামক দোজখের গর্তে তাকে নিক্ষেপ করা হবে। নাম্বার 4 হলো যারা মিথ্যা, নাম্বার 5 হলো যারা মিথ্যা সাক্ষী দেবে। মিথ্যা সাক্ষী দেবার কারণে তাদেরকে গাই নামক দোজখের গর্তে দেওয়া হবে। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই। আসতে বলবেন না, ছেনে নাই। এমন সাক্ষীও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়, এমন সময়ের কেস মামলা সেই সময় তার জন্মই হয় না সাক্ষীর। আছে না নাই? আবার আপনি মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা রায় দিবেন, তারও কিন্তু একটা রেজাল্ট আছে, যার রেজাল্ট বাংলার জমিনে হয়ে গেছে। যে রায়টা দিয়েছিল, সেই সমস্ত রায় যারা দিয়েছেন, যাদের মুখ থেকে রায় বের হয়েছে, তাদের বিরুদ্ধে আবার 11 বছরের সাজাও হয়ে গেছে। যারা রায় দেয় তাদের সাজাও হয়। এটাই তো বাস্তবতা। মিথ্যা নিয়ে থাকলে কেউ শান্তিতে থাকতে পারবো না। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করব। আমরা পরস্পর শত্রু না ভাই, বলেন পরস্পর শত্রু না ভাই। খলিফা ওমরের শাসনামলে একটা ছেলে একটা বৃদ্ধ লোককে পাথর মেরে হত্যা করে। কেমনে হত্যা করে? মানে তার একটা উট ওই বৃদ্ধ লোকের খেজুর বাগানে ঢুকে পড়ছিল। খেজুর বাগানে ঢুকে পড়ার কারণে ওই বৃদ্ধ লোকটা ওই উটের চোখ কানা করে দেয়। কি কানা করে দেয়? চোখ কানা করে দেয় পাথর মেরে। এটাকে সহ্য করতে না পেরে ওই উটওয়ালা, ওই ছেলেটা, সে করে কি, ওই বৃদ্ধকে লক্ষ্য করে একটা ইট মানে পাথর মেরে দেয়। সে পাথরটা হঠাৎ করে মাথায় গিয়ে লাগে, মারা যায়। এই মামলা চলে গেছে, এই কেস চলে গেছে ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক বললেন, তুমি কি মারছো? হ্যাঁ মারছি। কেন? এই ঘটনা হয়েছে। নিহতের ছেলে দুইটাকে বলা হলো, তোমরা কে মাফ করবে? কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াতের ভিত্তিতে মাফ করবে? কেনা মাফ করবো না। কে তোমার উপরে তাহলে তো এখন মানে অবশ্যই এই হত্যার বদলে তোমাকে হত্যা করতে হবে, তোমার উপরে এই রায়টা কার্যকর করতে হবে। তখন ওই ছেলেটা বলে যে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যদি 3টা দিন সময় দিতেন, আমি একটু আমার পরিবারটা গোছায় নিয়ে, আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ কিছু জায়গায় গচ্ছিত আছে, সে জানে না, আমি এগুলো বোঝায় দিয়ে আমি আদালতে হাজিরা দিয়ে দেব, আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে দিবেন, আমাকে 3টা দিন সময় দেন। কিন্তু তোমার জামিনকে, তুমি একজনকে অবশ্যই তোমার রেফারেন্স একটা লোক লাগবে, তো কেউ বের হয় না সামনে থেকে। একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ওর জামিন আমি হলাম। কেন? মুসলমানের বিপদে মুসলমান একজন দাঁড়াতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, জামিন হলেন, ছেড়ে দিলেন ওমর ফারুক। চলে গেছে 2 দিন, চলে যায়, খবর নাই। 3 দিনের বিকালবেলা পর্যন্ত খবর নাই। ওমর ফারুক বলেন, আবু যর, শেষ পর্যন্ত তোমার কাল্লাই তো যাবে, তুমি তার জামিন হলে কেন? তিনি বলছেন, একজন মুসলমানের জন্য যদি কাল্লাও দিতে হয় তাও দেব, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করব না। চিন্তা করেন, সন্ধ্যার মধ্যেই দেখি ছেলেটা চলে আসছে।
ওই ছেলেটা যখন চলে আসছে, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ওই বালক, ওই উটের মালিক, ছোট্ট ছেলে, তুমি যে চলে আসলে, তুমি তো নাও আসলে পারতে। সে বলছে, মুসলমানদের জবান কখনো দুই হতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। এই দৃশ্য দেখে নিহত ব্যক্তির দুইটা সন্তান চোখে পানি চলে এসেছে। তারা কেঁদে কেঁদে বলছে যে ছোট্ট ছেলের জন্য একজন সাহাবী জীবন দিতে প্রস্তুত হয়, সেই ছেলেকে আমাদের পিতার পক্ষ থেকে আমরা তার সন্তান হয়ে আমরা তাকে মাফ করে দিলাম। কি প্রতিশোধ না ভালোবাসা? প্রতিশোধ না ভালোবাসা? এটাই তো মুসলমানদের ইতিহাস হওয়া কথা ছিল। মিথ্যা সাক্ষী মুসলমান দেবে, এটা কল্পনা করা যায়? আমরা মিথ্যা সাক্ষী দেব না, চেয়ারম্যান সাহেবের ঝামেলা কমে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা।